এক সপ্তাহ ধরে পাবনায় বইছে প্রচণ্ড দাবদাহ। বাতাসে যেন আগুন জ্বলছে। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। আমার নিজের খেতে পাট বুনেছি, আমি 3 জায়গা পাট বুনেছি, 2 জায়গা ভিজেছি, 1 জায়গা পানি বিনে ভিজে বেরিয়ে পারিনি। আবার ছেলে স্ক্রিম আছে ছোট্ট একটা, সে পানি দিবেন না পারি, সে মেশিন আবার গেরহায় নিয়ে আসি, সে গেরহায় সঙ্গে হয়ে গেছে। তীব্র তাপপ্রবাহে পাবনার সব এলাকার খাল বিল শুকিয়ে গেছে। আমি এটা স্কিম চালাই, পানি উঠিবার পারতেছি নি, এখন মেশিন নিয়ে বাদ যাচ্ছে। ধান লাগাইছি, ভুট্টে লাগাইছি, পাট বুনেছি, পানির কোনো ব্যবস্থা পারতেছি না। 2-3 ডেরে সেঁচ দিছি, আমার খরচ যাচ্ছে গাদি, আমার খরচে পোষাই পারতেছি না। এখন পানি লিয়ার পানি তুলে পারতেছি না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে উঠছে না পানি। এদিকে প্রচণ্ড গরমে শ্রমজীবীরা খেতে একবেলার বেশি কাজ করতে পারছে না। তাপমাত্রা বাইরে গেছে, এরকম কাজও করা যায় না। অতিরিক্ত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কাজ করলে বেড়ে আর থাকা যায় না। আগে দেখা যায় সারাদিন কাজ করলেও গায়ে বাঁচত না, আর এখন 12টা পর্যন্ত কাজ করলেই রোদের শরীর মহিল ঘামিয়ে শরীরটা অস্থির হয়ে আসে, আর এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার এখন গরমের তাপমাত্রা বেশি, এখনও কাজ করে শান্তি পাই, তাহলে আমরাই কোন দিকে যাব? আমার এক ওই যে মাঠে পাট নির্ণয় জন্য, আমার এক চাষার পাট নির্ণয় জন্য একটা কাজের লোক আসছিলে, দেখা গেছে রোদের তাপমাত্রার চড়ে সে অস্থির হয়ে সে 11টার দিকেই চলে গেছে। পর্যাপ্ত পানি না পাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে গোটা জেলার কৃষি। চাষিরা খরার হাত থেকে জমির ফসল রক্ষায় সেচ দিতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন। ক্ষেতের ফসল বাঁচাতে অন্যবারের তুলনায় 3 গুণ বেশি সেচ দিতে হচ্ছে, যার ফলে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। পানি দেওয়ার সঙ্গে দেখা যাচ্ছে 2-3 বার পানি দিচ্ছি, তারপরেও পানি শুকায় যাচ্ছে। শুকনো আবহাওয়ার কারণে কাজ করবে না, সেও দেখা যাচ্ছে যে কাজের সাথে ওই অর্ধেক বেলা কাজ করে চলে যাচ্ছে। রোদের তাপমাত্রার কারণে পারতেছে না। তার বেসিক বেতন 500 টাকা, আমরা যা 250 টাকা দিচ্ছি, অথবা 300 টাকা মাদবাতার খাতিরে 300 টাকা দেই। তাইলে 300 টাকা দিলে 1 কেজি আলু কিনবার গেলেও তো অনেক টাকা লাগে। অনিয়ন্ত্রিত পানি উত্তোলনে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছরই অস্বাভাবিক হারে নিচে নামছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান সারা বিশ্বের যে পরিবেশ বিপর্যয়, আমাদের ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি, আমাদের গ্রিনহাউস ইফেক্টের কারণে, সেটার কারণে আমাদের বাংলাদেশের কৃষিতেও সেটার একটা বিরূপ প্রভাব পড়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্র জানায়, সপ্তাহ জুড়ে তাপমাত্রা 40 ডিগ্রি বা এর আশেপাশে ওঠানামা করছে। শনিবার বেলা 3টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 41.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আর্দ্রতা 14 থেকে 15তে ঘোরাফেরা করছে। আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে তীব্র অস্বস্তি। স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে 2 দিন আকাশে মেঘের ঘনঘটা দেখা দিলেও বৃষ্টি হয়নি। প্রকৃতির বিরূপ আচরণে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। গত বছর দীর্ঘতম খরার কবলে পড়ে তারা ক্ষতির শিকার হয়েছেন। 1 বছরের মাথায় আবার খরার কবলে পড়ে তারা মহাসংকটে। তারা জানান, গভীর নলকূপের মাধ্যমে বড় জমিতে সেচ দেওয়া গেলেও ঘাস, পাট ও তিলের জমিতে সেচের ব্যবস্থা করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।